আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব লিনের হরফ। আমরা শুরুতে বলেছিলাম এক আলিফ মদ তিন প্রকার: মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লিন। আজকে আমরা লিনের মধ্যে লিন না, মধ্যে লিনকে চেনার জন্য আমাদেরকে হরফে লিন চিনতে হবে, অর্থাৎ লিনের হরফ চিনতে হবে। মধ্যে লিন, এক আলিফ টানার যে তিনটি সূত্র, তিনটি নিয়ম, এই তিন নিয়মের একটি হলো মধ্যে লিন। এই মধ্যে লিনকে চিনার জন্য আমাদেরকে চিনতে হবে হরফে লিন। আমরা যদি হরফে লিন চিনতে পারি তাহলে আমরা মধ্যে লিন এরপরে চিনতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে লিনের হরফ চেনার জন্য এই হলো নিয়ম, হলো লিনের হরফ হলো দুইটি। লিনের হরফ দুইটি। জবরের এক নাম্বার, জবরের একেবারে উপরে দেখেন, জবরের বাম পাশে ইয়া সাকিন। জবরের পরে যদি ইয়া সাকিন হয় তাহলে ওটা লিনের হরফ হবে। আর জবরের বাম পাশে যদি ওয়াও সাকিন হয়, মোট কথা জবরের বাম পাশে ওয়াও অথবা ইয়া সাকিন হলে পরে ওই ওয়াও এবং ইয়া সাকিনওয়ালা ইয়াটা হলো হরফে লিন হবে, লিনের হরফ হবে। লিনের হরফের বামের হরফে অক্ফ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। এটা হলো মধ্যে লিন। সামনে পরবর্তী ক্লাসে আমরা শিখব। তাহলে লিনের হরফ দুইটি আমরা যা শিখলাম, জবরের বাম পাশে ওয়াও সাকিন, ইয়া সাকিন, আর জবরের বাম পাশে ইয়া সাকিন যদি হয় তাহলে ওটা লিনের হরফ হয়। আর ওটাকে মধ্যে লিন হবে কোন সময়? এই যে লিনের হরফ যে হলো জবরের বাম পাশে ওয়াও সাকিন কিংবা জবরের বাম পাশে ইয়া সাকিন যে হলো, তার পরের হরফে যদি অক্ফ হয়, তারপরে আরেকটি হরফ, আরেকটি অক্ষর, তার ভিতরে যদি অক্ফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, ওটাকে বলা হয় মধ্যে লিন। তাহলে এখন আমরা শিখব কি? হরফে লিন, লিনের হরফ। তাহলে লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে ইয়া সাকিন এক নাম্বার লিনের হরফ, দুই নাম্বার জবরের বাম পাশে ওয়াও সাকিন, এটাও লিনের হরফ। আসুন আমরা এখন লিনের হরফ চিনি। লিনের হরফ চিনতে পারলে আমরা মধ্যে লিন চিনতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি এতক্ষণ যা বললাম বুঝতে পেরেছেন। আবারও আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য বলছি, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে ওয়াও সাকিন, এই যেখানে জবর এসেছে জবরের বাম পাশে ওয়াও সাকিন এসেছে, ওয়াও সাকিন, এটা লিনের হরফ। জবরের বাম পাশে ইয়া সাকিন, এই যেখানে দেখছেন ইয়াটা, এই যে ইয়াটা সাকিন হয়েছে, এটা লিনের হরফ। আর মধ্যে, এটা লিনের হরফ। এটা যখন চিনতে পারবো তখন আমরা মধ্যে লিন চিনতে পারবো। আর মধ্যে লিন হবে কোন সময়? এই যে জবরের বাম পাশে ওয়াও সাকিন, তারপরে কোনো অক্ষরের ভিতরে লাম কিংবা মিম কিংবা জিম, হা, যে কোনো অক্ষর হোক, এই অক্ষরের ভিতরে যদি অক্ফ হয়, থামে, দাড়ি হয়, আরবিতে বলে অক্ফ হলে পরে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। ওই পড়াটা আমাদের পরবর্তী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হরফে লিন চিনছি এখন। তা ওয়াও জবর তাও, তা ওয়াও জবর তাও, তাইয়া জবর তাই, তাও তাই, তাও তাই। এরপরে দেখেন সা ওয়াও জবর, ভালো করে বুঝেন, ভালো করে পড়েন। সা ওয়াও জবর সাও, সাইয়া জবর সাই, কি হলো? সাও সাই। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই, কি হয়? দাও দাই। সোজা একেবারে। জাল ওয়াও জবর দাও, জাল ইয়া জবর যাই, কি হলো? যাও যাই। এরপরে দেখেন র ওয়াও জবর রও, র ওয়াও জবর রও, র ইয়া জবর রই, কি হয়? রও রই। বলেন আমার সাথে, রও রই। তাহলে এই যে এটা কি হবে বলেন দেখি একটু। যা ওয়াও জবর কি হয় বলেন? যা ওয়াও জবর যাও। আর যা ইয়া জবর কি হয়? এটা যাই, যাও যাই। আচ্ছা, এটা একাই আপনার নিজেরা বলেন দেখি, এটা কি হবে বলেন? সিন ওয়াও জবর সাও, আর এটা সিনিয়া জবর সাই, সাও সাই। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতেছেন। আমরা ছোট্ট একটি ক্লাস নিব, একটু ধৈর্য ধরে দেখেন। আশা করি খুব সহজেই কোরআন পড়তে পারবেন, কারণ খুব সহজভাবে আমরা বোঝানোর জন্য চেষ্টা করি। এটা কি শিন ওয়াও জবর সাও, শিনিয়া জবর কি হয়? সাই। তাহলে কি হলো? সাও সাই। এরপরে সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সই, সও সই। এরপরে হলো দদ ওয়াও জবর দাও, দত ইয়া জবর দই,
কি হলো দাও দই। এরপরে ত ওয়াও জবর তাও, তয় ইয়া জবর তই, তাও তই। এগুলো কিন্তু লিনের হরফ। সামনে আসতেছে পরবর্তী ক্লাসে মধ্যে লিন, কারণ মধ্যে লিন চিনতে হলে আমাদের হরফে লিন চিনতে হবে। এই কারণে আমাদের এখন পড়া চলছে কিসের, মধ্যে লিনের না হরফে লিনের? হরফে লিনের, লিনের হরফের। তাহলে এখানে দেখেন জ ওয়াও জবর যাও, জয় ইয়া জবর জয়, কি হয় যাও জয়। এরপরে লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর কি হয় লাই, লাউ লাই। লাম ওয়াও জবর লাউ আর লাম ইয়া জবর লাই, কি হলো লাউ লাই। এরপর দেখেন এটা নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, কি হয় নাও নাই। আর দুইটি লাইন আমরা পড়বো ইনশাআল্লাহ, শেষ করে দেব। একটু দেখেন ধৈর্য ধরেন, ধৈর্য ধরে। হামজা ওয়াও জবর আও, আলিফের ভিতরে জের জবর বেশ কোনো কিছু হলে পরে সেই আলিফকে কি বলে হামজা বলে। তাহলে হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, কি হয় আও আই। এরপরে বা ওয়াও জবর কি হয় বাউ, বা ইয়া জবর বাই, কি হলো তাহলে বাউ বাই। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, কি হলো যাও যাই। এরপরে হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর কি হয় হাউ। এরপরে হা ইয়া জবর হাই, কি হলো হাউ হাই। এরপরটা হলো খ ওয়াও জবর খাও, খ ওয়াও জবর কি খাও, খ ইয়া জবর খই, কি হলো খাও খই। আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আও আই। এরপরটা কি বলেন দেখি, গইন ওয়াও জবর গও, গইন ওয়াও জবর কি হয় গও, গইন ইয়া জবর গই, গও গই। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সহজীকরণের জন্য, সহজভাবে বোঝানোর জন্য বলছি যে আমরা এতক্ষণ যেগুলো বললাম, এই যেগুলো যে বললাম এগুলো হলো হরফে লিন, মানে লিনের হরফ। লিনের হরফ কি জবরের বাম পাশে ওয়াও সাকিন কিংবা জবরের বাম পাশে ইয়া সাকিন যদি হয় তাহলে সেটা লিনের হরফ হয়। আর সামনে পড়বো আমরা মধ্যে লিন, অর্থাৎ এই লিনের হরফ যে হলো, এই যে জবরের বাম পাশে ওয়াও সাকিন যে হলো, তারপরে কোনো একটা অক্ষর যদি হয়, স্ক্রিনের মাঝ বরাবর তাকান, আমি আপনাদের বড় করে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি, স্ক্রিনের মাঝ বরাবর দেখান। দেখেন যেমন হামজা, এখানে ওয়াও, হামজা ওয়াও জবর আও, এখানে যদি কোনো একটা অক্ষর হলো, লাম হলো ধরেন, লামের ভিতরে অক্ফ হয়েছে, লামের ভিতরে জের জবর বেশ যা কিছুই হোক না কেন, এখানে জেড দিলাম বা জবর দিলাম, তাহলে এই যে এটা এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে সামনের ক্লাসে আমরা দেখাবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। নতুন যে ভাইয়েরা বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অল বাটন চেপে দেবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। এবং সকলের কাছে অনুরোধ, এটা লাইক এবং কমেন্ট করবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার এর কারণে অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি পৌঁছে যাবে, তারাও কোরআন শেখার জন্য সুযোগ পাবে আপনার ওসিলায় বা আপনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।